দীর্ঘদিন ধরে আকাশ প্রতিরক্ষায় সীমিত সক্ষমতা নিয়ে চলছিল বাংলাদেশ বিমান বাহিনী। 2025 সাল এবছরেই বাংলাদেশ হাতে নিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা। এবার আকাশে শক্তি বাড়ছে বাংলাদেশের। বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়াধীন অবস্থায় বর্তমানে রয়েছে। এটি 4.5 জেনারেশন মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট, যার গতিবেগ ঘন্টায় 2000 কিলোমিটারের বেশি, যা একই সঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রে কার্যকরী ভূমিকা এবং অভিযান প্রক্রিয়ায় সক্ষম। এছাড়াও তুরস্ক থেকে আসছে 6টি T-29 অ্যাটাক আক্রমণাত্মক হেলিকপ্টার, যা দিনের আলো এবং রাতের অন্ধকারে সমানভাবে যে কোনো আবহাওয়া এবং পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা এবং আক্রমণ পরিচালনা করতে সক্ষম। বাংলাদেশ সরকার একই সঙ্গে চীন ও পাকিস্তানের সাথেও আলোচনা করেছে চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে। পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমানটি আলোচিত হয়েছিল এবছর পাক ভারত যুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য। ভারতের গর্ব ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমানকে ভূপাতিত করে। এ বৃহৎ প্রতিরক্ষা প্রকল্পটি বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে একটি 12 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি, যেখানে রয়েছে প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র, আইন এবং রাজস্ব মন্ত্রণালয়ের প্রতিনিধি। এই কমিটি কাজ করছে ক্রয় চুক্তির খসড়া, প্রযুক্তি স্থানান্তর এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত শর্ত নির্ধারণে। লক্ষ্য রাখা হয়েছে 2025-26 অর্থ বছরের মধ্যেই প্রথম ধাপের বিমান ও হেলিকপ্টার হাতে পাওয়া। চুক্তি সম্পন্ন হবে সরকার থেকে সরকার, যাতে মধ্যস্বত্বভোগী ছাড়াই দ্রুত সরবরাহ নিশ্চিত করা যায়। এই বিমানগুলো যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা এক ধাপ এগিয়ে যাবে। ইউরোফাইটার টাইফুন একসাথে 13 ধরনের মিসাইল ও বোমা বহন করতে পারে। রাডার, সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এতটাই উন্নত যে এটি একসাথে 20টির বেশি লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। অন্যদিকে তুরস্কের তৈরি T-29 অ্যাটাক হেলিকপ্টারটি রকেট, মেশিনগান, গাইডেড মিসাইল সহ বহু অভিযানে ব্যবহৃত হয়। এই পুরো প্রকল্পে আনুমানিক খরচ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। তবে কেবল বিমান কেনা নয়, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ এবং নতুন হ্যাঙ্গার ও রাডার স্থাপনে ব্যয় আরও বাড়বে ধারণা করা হচ্ছে। এই পুরো প্রকল্পের পেছনে রয়েছে ফোর্সেস গোল 2030, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক ও বহুমাত্রিক করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই উদ্যোগ দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে একটি নতুন অধ্যায় তৈরি করবে। বাংলাদেশের আকাশ এখন শুধু নীল নয়, এটি শক্তির প্রতীক, স্বাধীনতার প্রতীক এবং ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতার প্রতিশ্রুতি।